বৌমা। হ্যাঁ জি আম্মা কন। হ্যাঁ, বিয়াম থুন এই খালি বাড়ি ফালাইয়া তুমি কই আসিলা? আম্মা ওই যে একটু গোসল করতে গেছিলাম। কই? আমি তো তোমারে গোসলখানায় খুঁজে আইছি, তোমারে তো পাইলাম না। তুমি কই গোসল করছো? আম্মা ওই যে মিয়া বাড়ির পুকুর ঘাটটা আছে না, ওখানে গেছিলাম। জানেন আম্মা পুকুর ঘাটটা দেখি। কি কও? আরে ওই পুকুরে তো গ্রামের ব্যাগ বেটারা মাথা দিনা গোসল করে। হাই 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 হাই, মাত্র 4 দিন হয়েছে বিয়া হয়েছে, তুমি একটা নতুন বউ, আর ওই পুকুরে গিয়ে জাপাজাপি করে মাইনছে দেখা তুমি গোসল করে আইছো, আবার ওখানে কাপড় বদলে আইছো। না না আম্মা, এগুলো আপনি কি কইতেছেন? কি কইতেছি মানে? কি কইতেছি? যা দেখলাম তাই তো কইতেছি না। আম্মা আসো। কি হয়েছে কত সকাল সকাল চিল্লাইতেছো? তোমাকে জ্বালা কি একটু ঘুমাইতে পারুম না আমি? কি আর হইব, তোর সাথে নতুন বউ বাড়ির বাণিজ্য তার কিছু রাখলো না। কি হয়েছে মিতু? কি হইলো, কথা বলতেছো না কেন? এই মিতু, আম্মা বিয়ে হইলো আজকে 4 দিন হয়েছে, এর মধ্যে কি নতুন বউ লোকে কাজ করতে হইব? কাজ করলে মাইসে কি কইব? তোমার সাথে নতুন বউ যে মিয়া বাড়ির পুকুর পাড়ে গিয়া গোসল করে আইছে, মাইসের দেখা দেয়া রাস্তা দিয়ে হাইটে আইছে, হেটারে বেশরম কইব না? আচ্ছা আপনি রাগ করতেছেন কেন? আমি তো বুঝতেছি ও গাঁও করে আমার মাইয়া, পুকুরে তো গোসল করবোই। আচ্ছা আপনি যখন এই বাড়িতে বউ হয়ে আইছেন, আপনি ওই পুকুরে গোসল করেন নাই? একটু বুঝাই করলেই তো হইতো। কেন ও বুঝে না? প্রেম করার সময় তো ঠিকই বুঝতে। আরে বাপ মা শখ করে কলেজে পাঠাইছে পড়ালেখা করার লিগা, আরে হাই কি করছে? হ্যাঁ নিজের পড়ালেখা সাঙ্গে উঠাইয়া বিয়ার বাহানা দিয়া নিজের পড়ালেখার লগে লগে আমার পোলাটার পড়ালেখাও 12টা বাজায় দিচ্ছে। আম্মা এভাবে কথা কই না তো। আব্বা মরার পর থেকে আমি কিন্তু পিওনের চাকরিটা করতেছি, পড়ালেখা বাদ দিয়ে করতেছি। কেন তখন পড়ালেখাটা আমার নষ্ট হয় নাই? আর এখন প্রেম করে বিয়ে করছি, বিয়ে করে একটা সুখে থাকতে চাইতেছি, সেটা আপনার ভালো লাগে না। সারাদিন এটা ওইটা করে ঝগড়াঝাটি করে কি বুঝাইতে চাইতেছেন? মানুষের বুঝাইতে চাইতেছেন যে আপনি আমার সৎ মা? কি কইলি? আরে বিয়ার পর আমি এই বাড়িতে আইসা তোর একটুখানি মা সারা পোলা পাইছিলাম, তোরে আমি বুকের লগে বাইন্দা রাখছি, আর আজকে তুই আমার খোটা দেখ, আমি তো সৎ মা। মা 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 আমার ভুল হয়ে গেছে, আর দেখতেছেন না, রাগ করেন না, রাগ করেন না। আমি সৎ মা। চুলটারে ভালো করে আছড়ায় বাঁধতে পারতা, একটু তেল দিয়া দিমু। আম্মা অহন না, হাতে তো মেলা কাম আছে, কামটা শেষ করে লই পরে আপনি দিয়ে দিয়ে। আচ্ছা মা দাও, কত প্লিজ দাও দাও, সব লয়েছে না যা বলছো সব লয়েছে। মা তুমি রান্না করো বুঝছো, অফিসে যাই কি না কি ওর রান্না করো তো নতুন, একদম পারে না, তুমি একটু শিখাই নিও। হ্যাঁ আচ্ছা বাবা। পেয়ারা না, ঠিক আছে। এ কি কমলা? তেল আনছো না? এই যে তেল, হ্যাঁ তেল আনছো। এটা কি কি শাক? আহা ভালোই তো হয়েছে শাক। এই যে সিম, শেষ যাবে। ঠিক আছে না, ওই টমেটো আছে। হ্যাঁ এই যে মূলা আর টমেটো। কি গো বৌমা, আমার দুধ আনে নাই? হ্যাঁ 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 আম্মা শেষ, আমি না ভুলে গেছি। বই লাগেছস মানে? ডাক্তারে আমারে রোজ 1 গ্লাস করে দুধ খাইতে কইছে, আমার শরীরটা ভালো না, আর তুই এই কথাটাই ভুলা গেলি? বাজার তো সবই আনছস, সিসিঙ্গা, টমাটো, পেয়ারা, কমলা, শাক,
সরষার তেল ব্যাবাক বাজারই তো আনছোস তাই না? আর আমার দুধের কথাই বলে গেলি। আসলে হচ্ছে কি আম্মা, মানে ওই এগুলো মনে ছিল কারণ লিস্টে এগুলোর নাম ছিল, দুধের নাম তো লিস্টের মধ্যে ছিল না, এই কারণে ভুলে গেছি। তো কেডা এই লিস্টিটা লেখছে? আম্মা, আমি লিখছিলাম। ও, তাহলে তুমি ইচ্ছা করেই করছো তাই না? আম্মা এসব কি কইতেছে? আমি ইচ্ছা করে কেন তোদের নামটা লিখবো না? তাইলে বাপটা পড়লো কেমনে? আম্মা, অনেক কিছু নাম লিখছি তো, আমি ভাবছিলাম দুধের নামটাও লিখছি, কিন্তু এটা যে লিখি না এটা আমার মনে ছিল না। ভুল তো হইবই। অল্প বয়সে বিয়ে হইলে সংসারের দায়িত্বটা বুঝতে একটু সময় লাগে। আচ্ছা, সোহেল, তুই তো অফিসে যাবি, যা গা গোসল কর গা, আমি গিয়ে রান্নাটা বসায় দিই। আম্মা, আমিও চাইলে যাই, দিই আপনার পোলার আর কি লাভ। ঠিক আছে, আচ্ছা যাও। ওই দেখ মা, আম্মা ওটা উঠাইলে আনিগলা। কয়দিন হয়েছে বিয়া হয়ে আইছে, তাইলে কি বউটা আমার পোলারে বাধ্য করে ফেলাইলো? ওই ঋতু, আয়ো না কেন, তাড়াতাড়ি আয়ো। ওহ, এদিকে কই যাও? ডাকতেছি না আমি, কেন বউ? হাতের কামগুলো সেরে গেছে। পরে করবা, বউ হয়ে যাবে। এলো বললাম ক। আরে একটু কাছে এসো, কম বললাম শাড়িটা খুলো। শাড়ি খুলো মানে? কি করতেছো তুমি? দেখছো কয়টা বাজে? মাত্র 7:30 বাজে, আর আম্মা আমি ঘুমাইনি। তুমি কি দুষ্টু কথা আরে আমি দুষ্টুমি করতেছি না, আমি বলতেছি শাড়িটা খুলো। করতেছো? তুমি শাড়ি খুলবো মানে? তুমি কি ভাবছো? আমালিকা, আরে আমি তো বলতেছি শাড়িটা খুইলা এই শাড়িটা পরার। খুব সুন্দর, মেলা পছন্দ হয়েছে আমার। আরে এবার শাড়িটা খুলো। কি একই কথা লাগা রাখছো, শাড়িগুলো। আমি বলতেছি শাড়িটা খুইলা, এই যে নতুন শাড়িটা আনছি সেই শাড়িটা পরো, কেমন লাগে দেখি। কালকে পরে দেখাই, আজকে তো রাত হয়ে গেছে। কালকে না, এখন এই মুহূর্তে। আমি পড়তে হবো। ঠিক আছে, তাহলে তুমি অনুরূপে যান, পরে দেখাই দিচ্ছি। অনুরূপে কেন? আমি কে? হস, তুমি আমার স্বামী, তাই বলে তো তোমার সামনে আমি শাড়ি পরবো, তাই না? আমার সামনে তুমি শাড়ি, আমি দেখবো শাড়ি কেমনে পরে, তারপর শিখবো। কালকে থেকে প্রতিদিন তোমার আমি শাড়ি পরাই। আমার শাড়ি পরে দেওয়া লাগবে না, শাড়ি পরতে তুমি যাও তো, যাও। আচ্ছা তুমি তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি বল, আমি পরে আই। তোমার তো অনেক সুন্দর লাগতেছে, ফুলের মতো লাগতেছে। দেখতে হইব না আমার জন্য পছন্দ করে কে আনছে শাড়িটা? তুমি তো তোমার গিফট পাইছো, এবার আমার গিফটটা দাও। আচ্ছা, তোমারও বুঝি এখন গিফট লাগবো? তোমার গিফট লাগে অহন না? না, ও বাবা, আরে আমার ওষুধ আর দুধটা নিয়ে আসো। দিয়া পাইছি, আমারে দিয়াই। কি হইলো? এতক্ষণ লাগে এক গ্লাস দুধ আর একটা ওষুধ নিয়ে আইতে। দিয়া পাইতেছি। তাড়াতাড়ি আয়ো। ও বাবা, বাবা, এই যে আপনার ওষুধ নেন, আর ওষুধ পানি। কি হইলো? খালি ওষুধ আর পানি নিয়ে আইলা, আমার দুধের গ্লাস কই? দুধ নিয়ে আসো। আম্মা, হয়েছে কি? কি হইলো বৌমা? কথা কও না কে? দুধ কই? দুধ আনো নাই কে? আপনার পোলা তো আজকে দুধ একটা ভুলে গেছে গা। আপনি দুধটা কাল খাই। কি?
আমার পোলায় দুধ আনে নাই মানে? আরে আজকে বিয়া নেই তো আমি কইছি, আমার পোলা ঠিকই দুধ নিয়ে আইছে। কিসে মা? আর দুধ আনি নাই মানে? দুধ তো আমি আনছি। যাও না, আমি তো আমার একটা দুধ দাও, যাও। না না, তুমি দুধ আনো না আজকে, তুমি ভুলে গেছো গা। তুমি কইছিলে কাল দুধ আনো। আরে কি কইতেছো তুমি উল্টাপাল্টা কথা? কাল দুধ আনবো মানে? আমি তো দুধ আনছি, যাও না, তুমি নিয়ে এসো, যাও। তুমি ভুলে গেছো গা, তুমি দুধ আনো না আজকে। কি ইশারাতে বলতেছো? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছো কেন? আমি দুধ আনছি, আমি ভুলে গেছি না? আর তুমি ইশারা দিতেছো কেন? আসলে হয়েছে কি, আমার দুধটা না আমি জাল দিতেছিলাম, বেশি গরম হয়ে গেছে গা। পরে আমি চুলার থেকে নামায় ঠান্ডা করার জন্য রাখছিলাম, কিন্তু আমি ঢাকনা দেই নাই। পরে? পরে দুধটা আনতে গিয়ে দেখি দুধের মধ্যে একটা তেলাপোকা পড়ে গেছে। এই কথাটা তুমি আগে বলে পারতা। খালি খালি একটা মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বললা আমার সামনে তুমি আমারে হচ্ছে কালার করলা। হ্যাঁ, আর সাফাই গাউন লাগবো না। তোমার বউ যেটা ইচ্ছা করে করছে এটা আমি ভালোভাবেই বুঝি। আম্মা, আপনি এটা কি কইতেছেন? আমি ইচ্ছা করে করতে যাবো কিসের জন্য? ঠিকই কই। আরে তোমার মাথায় তো সারাদিন খালি বুদ্ধি চলতে থাকে, কেমনে তুমি আমারে জ্বালাইবা। হ্যাঁ, আমি যাতে না খায় থাকতে পারি এই ব্যবস্থায় তুমি সারাক্ষণ করতে থাকো। সি আম্মা, এটা আপনি কি বলতেছে? ও আপনার কষ্ট দিব মানে? আমি তো দেখি উল্টা আপনি সারাদিন ওর সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে। আচ্ছা, তুমি সারাদিন অফিসে থাকো, তুমি কেমনে জানো যে আমি তোমার বউরে গালি দেই না আদর করি? বুঝছি, তুমি অফিস তো না হনের পরে তোমার বউ গিয়া তোমার কানে কানে বিষ ঢালে, তাই না? আম্মা, আপনি খুদাই আমারে দোষ দিতেছে। এই, তুমি চুপ থাকো। এতগুলা দুধ তুমি নষ্ট করছো, ওইটার মধ্যে তেলাপোকা পড়ে গেছে। তোমার কোনো হুঁশ নাই, তুমি কিচ্ছু জানো না, তাই না? হায় রে, কি গস্ত করে সংসারটারে আমার শেষ করে দিব, ধ্বংস করে ছাড়বো এই মাইয়া। মিতু, থামো তো। মার মুখে মুখে কথা বলতেছে কেন? আম্মা বাদ দেন তো, নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, আমি কালকে এনে দেবো। ওয়ারে ভুল করবো না। আসো। কি হলো, আসো। সংসারের সব ধ্বংস করে তারপরে শেষ করব। রে, চুলের মধ্যে কি জট লাগাইছে, একটু তেলও দেয় না। আমার তো আইসক্রিম লাগে বৌমা। হ, লাগে, চুলের মধ্যে জট লাগায় রাখবো, লাগে। যে শাড়ি আনছি আম্মা অনেক খুশি হইল। আম্মা তো আম্মা আম্মা কি রে বাজান, তোর এত খুশি খুশি লাগতেছে কে? আম্মা আজকে আমি অনেক খুশি। আমার কাজে খুশি হইয়া আমাকে বড় স্যার আমার বোনাস বাড়াই দিছি। হাসা, ও আরে এই বোনাসের টাকা দিয়ে তো তোমার লাগে একটা শাড়ি দিছি আর মিতুর লাগে একটা শাড়ি নিছি। এনো দিদি। আল্লাহ, কি সুন্দর শাড়ি। আম্মা, এটা মনে হয় আপনার জন্য। আচ্ছা, তুই না হেদিন বললি শাড়ি আনলি, আজকে আবার শাড়ি আনার কি দরকার আছিল? আম্মা আজকে তো আপনার লেগেও একটা আনছি। আমার নিয়ে আনার কি দরকার আছিল? আমার তো মেলা কাপড় আছে। শোন বাপ, টাকা হাতে পাইলে খালি বিলাসিতা করতে হয় না, কোন সময় কোন বিপদ আসে কেউ কইতে পারে। বাড়তি টাকা পাইলে ওগুলি জমায় রাখবি, আর সুক্কা কোনো বিপদ আইলে সেটা কাজে লাগে। ঠিক আছে, বাদ দেন না আম্মা, টক করে নিয়ে এসে রাখেন তো। আম্মা কি? আরেকটা কথা, বিয়ার পরে তো ওই মিতুরি নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি নাই, ওর নিয়ে একটু ঘুরতে যাই। ওই যে কি এর হানিফ মুন নাকি হেডা? না না, হানিফ মুন না তো, হানিফ। আম্মা জামু না, কোনো মন ফোন যাওয়া লাগবো না। এই মন ফোন করে করাই আজকালকার পোলাপানের মাথা গেছে। কেমনে? এই যে আপনি মন মন করে করা, এই যে হ্যাঁ প্রেমে পড়ছেন, এখনো সেই মন ফোনই করতেছেন এমনে। আম্মা আজারের কথা কয়ে পেঁচায়েন না তো, যাই না। না, এখন এমনি অভাবে সংসার, আর তাছাড়া সামনে তোর বিয়ে পরীক্ষা, বিয়ে পরীক্ষা দিতে হইব না, সেই হুঁশ কি তোর আছে? আচ্ছা বৌমা, তুমি কিছু বুঝাও না কেউ রে? আম্মা
বিএ পাস যে করতে হইব এটা আমি ভালো করে বুঝি, আর কেন বিএ পাস করতে হইব সেটাও আমি বুঝি। বড় চাকরি করতে হইব, বেশি বেতন পাইতে হইব, বেতন আইনা তোমার হাতে দিতে হইব, তাইলে তো তুমি খুশি হয়ে যাবে, তাই না? আজকে যদি আমার আপন মা বাচ্চা থাকতো এত লোভ করতো না, আমার ভালোটাই সে দেখতো। আরে কই যাস তুই? আমি তো তোর ভালোর জন্যই কই না। আমার ভালো কেউ দেখা লাগবে না, আমার ভালোটা আমি বুঝি। দেহ তো পোলার কান্দ। হ্যাঁ রে, সব সময় খালি আমার ভুল বুঝে। কি করব আমি? কি রহমান, কি হয়েছে তোমার? না, শরীরটা কি বেশি খারাপ? তুমি আমার আগে কও নাই কে? আমার তেমন কিছু হয়নি। কি কাও কিছু হয় নাই? আমার তো মনে হয় তোমার শরীর বেশি খারাপ, মনে হয় গ্যাস্ট্রিক হয়ে গেছে। আচ্ছা, আজকে তোমারে ডাক্তারের কাছে লইয়া যাবো। না আম্মা, আমার কোনো গ্যাস্ট্রিক হয় নাই। তো কি হয়েছে? আসলে কি হয়েছে আম্মা, আপনি তো দাদি হইতে যাইতেছেন। কি কাও এটা? হাসা কইতেছো? জি আম্মা। আমার আগে কও নাই কে? কি ব্যাপার আমি বুঝলাম না, আমি অফিসে যাবো, তোমরা কি আমার খাওয়ান দাওয়ান দিবা না? এই জায়গায় দাঁড়ায় এসো কেন তোমরা? আইসে আমার ব্যাক কল পোলায়। কেন আমি আবার কি করলাম? কি করছস তুই জানোস না? হ্যাঁ, তোর কি আক্কেল জ্ঞান আছে? আরে একে তো অভাবে সংসার, তার মধ্যে একস্তা তুই বিয়া করে লড়ছস। আর কয় মাস গেছে বিয়া করছস, অমনি তোর বউ পোয়াতি? সত্য? হ্যাঁ, আর এটা তো অনেক খুশির খবর। মিতু, তুই আমার আগে কেউ নাই কেন? অত খুশি অনেক কাম নাই। মৃত্যুর এখন মা অনেক সময় না, অল্প বয়স। আর তুইও এখন পিয়নের চাকরি করস, রোজগার কম। আরো 2টা বছর যাইতো, রোজগার বাড়তো, তারপর না হয় সিদ্ধান্ত নিতি। আচ্ছা, তোরা শিক্ষিত পোলা হইয়া কি পরিবার পরিকল্পনা করতে পারস নাই? আম্মা এসব আপনি কি কইতেছেন? এত ভালো একটা খবরও আপনি আমার সাথে রাগ করতেছেন? এইটা কোনো রাগ না, এটা আক্কলের কথা। খারাপ, আমি ঘর থেকে টাকা নিয়ে আইতেছি, মিষ্টি নিয়ে আসিস। এত বড় খবরটা লুকে রাখলা কেন? সত্যি কথা কি জানো, তোমার এই সৎ মাই তোমার জীবনের শত্রু। নাহলে এত ভালো খবর পায় কি কেউ এমন করে? দেখো, তোমার একটা কথা আমি সাফ সাফ করে দিতেছি, তোমার এই সৎ মার লগে একই বাড়িতে আমি থাকতে পারবো না। কি কও? তাহলে আমার মা যাইব কই? আমি জানি না কই যাইবো। মাথাটা একটু ঠান্ডা কর। আমার মার ব্যবহারটা একটু খারাপ, সেটা আমি জানি। ছোটবেলা থেকে পড়ালেখার নাম দিয়ে আজীবন আমার জ্বালায় মারছে। শোন, আমার বাপ মারা যাওয়ার সময় সব মায়ের আমার হাত তুলে দিয়ে গেছে, তাহলে কবে ওনার আমি বৃদ্ধাশ্রমে পাঠাই? কে জানে, আমার বাচ্চা হইতেছে, খরচ বাইরে যাবো, সেই জন্য তো তোমার বাচ্চাটারে মাইনে ফেলায়। তুমি কি কইতেছো উল্টা পাল্টা? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? আমার মার ব্যবহার খারাপ হইলো, উনি কিন্তু ভালো, এমনি মন মানসিকতা ভালো আছে। আসলে ওনার কোনো সন্তানাদি হয় নাই তো, এই কারণে মন মেসেজটা একটু খিটখিট দেয়। আরে আরে কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্ত ঘরে চলো, ঘরে চলো। বউটা পোয়াতি, কত করে কইছি দুপুর বেলা এদিকে সেদিকে যাইও না। আমার কথা কে শুনে? আমার হইছে যত জ্বালা। এই, আমি তো বাড়িতে আসছিলাম না, এই সময় তোরা খালি বাড়ি থুইয়া দুজনে কই গেছিলি? আর বৌমা, তুমি না পোয়াতি, তোমারে না না করছি দুপুর বেলা এদিকে সেদিকে যাবা না? কই গেছিলা তুমি? আর এত ঘোরাঘুরি কেন? আম্মা, আপনার পোলাই তো আমার লয়ে গেছিল, এ না আমার দোষ কই? আম্মা, আপনি কি কিছু বুঝেন না? ও পোয়াতে বলে তো ডাক্তারের কাছে নিয়ে গেছি। এই সময় প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে চেক আপ করাইতো। মা, আপনি একটা কথা কোন তো, আমরা যে দুপুরবেলা গেলাম, আপনি কইছিলেন আপনি তো দুপুরবেলা বাড়ি থেকে বেরোন না। আরে সারাদিন রান্না বান্না দিয়া থাই, কারো লগে তো কোনো কথা কইতে পারি না। ওই যে ওই বাড়ির মিথিলা বউর লগে কথাবার্তা কইতে গেছে। যাগা, বাদ দে। ডাক্তারে কি কইলো? ডাক্তার তো কইলো সবকিছু ঠিকঠাক আছে, তবে আবার এটাও বলছে প্রতি মাসে একবার করে ওনারা দেখাই।
আর ভালো ফলমূল পুষ্টিকর খাবার খাইতে। সে লাগে তো এই যে ফলমূল নিয়েছি আমি। বালা হইলেই বালা। তা প্রত্যেক মাসে তুই এরকম ভালো ভালো খাওয়া আর দামি দামি ফলমূল, ডাক্তারের খরচ কত যাইব? আম্মা এবার তো 4,000-এর মতো গেছে। এখন থেকে না প্রত্যেক মাসে ডাক্তারের আর ভালো মন্দ খাওয়ানোর 4,000 টাকা লাগবে, তাই না? আমারে দিছস কত? কোনোদিন 700 আমারে মা এই টাকাটা ধরো। শোন, এখন থেকে আমারও হাত খরচ 2,000 টাকা করে মাসে দেওয়ান লাগবে। আম্মা, আপনার মধ্যে কি একটু মায়া দেওয়া নাই? এ কয় টাকা বেতন পায়? এর মধ্যে আমার এই অবস্থার কারণে কতগুলো টাকা খরচ হয়ে যাইতেছে। এর মধ্যে আপনি টাকা চাইতেছেন, কে এতগুলো টাকা কোত্থেকে দিব? এই দয়া মায়া না থাকলে এই পোলারে আমি 1.5 বছর থেকে পাইলা বড় করি নিজের সন্তানের মতো, আর আমি আমার পোলার লগে কথা বলতেছি, তুমি চুপ থাকো। নিজের পোলা না, সৎ পোলা, আর এই লেগে আপনি এমন করতেছেন। মিতু, কি শুরু করছো? তুমি মাল্লাকে বেয়াদবি করতেছো কেন? যাও ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, যাও। সারা জীবন তো মামা করে গেলা, কিন্তু সৎ মার কাছ থেকে তো আপন মার ব্যবহারটা আমি পাইলাম না। আচ্ছা মা, হঠাৎ করে আপনি টাকা চাইতেছেন কেন? আপনি বুঝতেছেন না আমার যে হাত টান? কেন? আমার নিজের কোনো খরচ নাই, কোনো কিছু সদাই পাতে কিনা লাগে না। আগে তো যখন যেটা লাগতো তোর কাছে আমি চাইছি, এখন বউর সামনে কি আমি সবসময় তোর কাছে খরাতির মতো হাত পাতু? ও, তা অবশ্য ঠিক। আসলে আমি বুঝতে পারি না, আমারও ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি পাইবেন 2,000 টাকা পাইবেন। স্যার আচ্ছা বাবা। আরে সানিয়ান, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছুটির দিনে কই যাও? বাজারের দোকানে যাইতেছি। আমার বউ আবার কসমেটিকের কথা বলছে তো, কিনে আনতে যাইতেছি স্যার। নেট মিয়া, তুমি ওরে সাত ডাকো কেন? তোমারে তো বারবার কইছি আমারে ভাই ডাকতে, সাত ডাকো কেন কও তো? কি কন স্যার, আপনি আমার অফিসের স্যার না? এই আমি কিসে স্যার? আমি হইলাম কেরানি, সে অফিসে তুমি পিয়ন। সামান্য 1 পয়েন্টের ব্যবধান, আমারে সাত ডাকা লাগে। আচ্ছা সোহেল মিয়া, তোমার বউ তো প্রেগনেন্ট, তোমার বউ ভালো আছে? সবকিছু ঠিকঠাক তো? জি স্যার। স্যার আপনি তো আমি আগেই বলে রাখছি, বিষয়টা কিন্তু একটু মাথায় রাখেন। ডেলিভারির সময় হইলে অফিস থেকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে স্যার। জানেনই তো আমি কয় টাকা বেতন পাই, সংসার টংসার চালায়া হাতে কিন্তু টাকা থাকে না। আরে সোহেল মিয়া, আমার এত বলা লাগবে না। তুমি আমার না ফোনে বলছো, ম্যানেজারের সাথে সব আলাপ করে রাখছি, বুঝছো? তুমি তো জানোই আমাদের পরিবেশবাদী এনজিও, যে কয় টাকাই দেয় না কেন তোমার বউয়ের ডেলিভারির 20 দিন আগে টাকা পাই যাওয়া। যেহেতু আমি বলছি, ম্যানেজারকে বুঝাই বলছি, বুঝছো? কোনো মিস হবে না, আমি ব্যবস্থা করে রাখতেছি। তুমি একটা অ্যাপ্লিকেশন করে রাখো, হয়ে যাবে কাজ। ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে আমি যাই স্যার। ঠিক আছে, যাও তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। আবারও স্যার? জি জি স্যার। কি ব্যাপার, তুমি তো বাড়ি আসার নামই নিচ্ছ না? সে যে গেছো, আমার কথা কি মনে পড়ে না তোমার? তুমি আমাকে ভুলেই গেছো, আমি বুঝতে পারছি। আমি কিন্তু খুব রাগ করবো, তুমি কবে বাড়ি আসবে সেটা বলো আগে, না হলে কিন্তু আমি খুব মন খারাপ করব। তাড়াতাড়ি আসবা কিন্তু। আচ্ছা এখন রাখো, খালা এসে, খালা লাগে একটু কথা কম। খালা, তোমার লাগে কথা কয়ে অনেক ভালো লাগে, নালে একলা ঘরে কেমন জানি লাগে, শুনশানের মতো। হ, ঠিক কইছো বউ। স্বামী বিদেশ থাকলে মনটা কি ভালো থাকে? একলা বাড়িতে থাকো, কেউ নাই কথা কর। তা তোমার জামাই দুবাই থেকে আইবো কবে? তার কথা আর কইও না খালা, বিদেশের জীবন, ব্যস্ত জীবন, তাই প্রত্যেক দিন ফোন করে খোঁজ খবর নাই, সবার খোঁজ খবর নাই, কে কেমন আছে সবার কথা জিজ্ঞাসা করে, তুমগু কথাও জিজ্ঞাসা করে। ভালো ভালো, তোমার জামাইটা খুব ভালো। তোমার লগে প্রতিদিন কথা হয়তো, তাই না? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। হওয়া খালা, প্রত্যেক দিন খোঁজ খবর নাই, আমার যখন যেটা লাগে সবই পাঠায় দেয়। আমার এদিক দিয়ে ভালো আছে, আমার আবার কোনো অভাব নাই, যখন যা চাই লগে লগে পাঠায় দেয়। কিন্তু একটাই কষ্ট, হ্যাঁ বাড়িতে আসে না। আচ্ছা মা, আমি এখন যাই। পতি বউটা বাড়িতে একই। খালা, যাওয়ার আগে আমি ডাইনিং টেবিলে কিছু ফল আর খাবার রাখছি, তুমি কিন্তু যাওয়ার সময় নিয়ে যাইবে এইগুলা। এইগুলো না আবার কি দরকার আসছিল মা? তুমি যে কি কও না, তোমার বউটা পতি না, আর আমি এগুলা তোমারে ভালোবেসেই দিচ্ছি, তুমি নিয়ে যাবে এগুলা যাওয়ার সময়। আই
তুমি এই দুপুরবেলা কই গেছিলা? আম্মা ওই পাশের বাসার বাবির লগে গল্প করতে করতে না ওই দিকটা গেছিলাম গা। ওই দিকটা গেছিলাম মানে? ওই দিকটা তো বন বাদার ছাড়া বাঁশদার ছাড়া কিছুই নাই। ও আম্মা ওই বটতলার নিচে একটু বইছিলাম, মনে একটু বাতাস হইতেছিল, ভাল লাগছে। যে গরম পড়ছে বাড়ির ভিতরে তো আর থাকা যাইতেছে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আরে তোমারে না আমি কতদিন কইছি এই পোয়াতি সময় দিনটা হারে গাছের নিচে বয়া থাকতে হয় না, কত রকম খারাপ বাতাস চলাচল করে। আর আমি বাউ বাতাস বইলে কিছু নাই। আমগো স্কুলে আমগো বিজ্ঞান স্যার কইছিল। আরে রাখো তোমার বিজ্ঞান স্যারের জ্ঞান তোমার পেটে। তোমার বিজ্ঞান স্যার এটা কয় নাই অল্প বয়সে বিয়া না কইরা পোয়াতি না হইতে? আমা আমি যাই করে আপনি তাতে আমার উপর রাগ হন। রাগ কি করে আমি সাদে? আমি তো তোমার ভালোর জন্যই কই। মানলাম তোমার কোনো বাউ বাতাস লাগবো না, কিন্তু রাস্তা যদি উঁচা নিচা থাকে, তুমি যদি একবার উষ্টা খায়া পড়ো, তুমি কি একবার চিন্তা করছো কি অবস্থাটা দাঁড়াইবো? চলো বাইতে যামু। হ্যাঁ, আমার খিদা লাগছে, তো একটা ভাত খামু। আমা ভাত তো রান্ধি নাই, ও আমার না খুব ক্লান্ত লাগতেছিল, আর যে গরম লাগতেছিল এর মধ্যে না আমি আগুনের কাছে না যাইতে পারিনি। গ্যালান্ত তো লাগবোই, অল্প বয়সে পোয়াতি হইলে গ্যালান্তি লাগবো না তো কি হইব? তা তুমি কি কিছু খাইছো? না আম্মা খাই নাই। শিগগির চলো, আমার এখানে কিছু আছে খাওনের, আমি তোমারে আগে খাওয়ায় তারপরে রান্না বান্না করুন। চলো। এই তো আর কথা তুমি। আচ্ছা, আজকের তরকারিটা কে রান্না করছে? মায়ের রান্না করছিল? হ, কিন্তু তুই বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা? ছোটবেলা থেকে আমার হাতে রান্না খাইতেছি, আমি বুঝলাম না? আম্মা, মিত্র রান্না করে পাঠাইন না তো। কোনো তো মানুষ কি রান্না করতে পারে? তরকারি একটু মজা হয়। আচ্ছা ঠিক আছে। বাবা সোহেল, বৌমার তো ডেলিভারি গনায় আসলো, তুমি কি টাকা টুহার ব্যবস্থা কিছু করছো? আম্মা, এখন তো সময় হয় না, মাত্র 8 মাস। অফিসে আমি জানাইছি, বলছে ডেলিভারি ডেটে 20 দিন আগে জানাই, তাহলে ব্যবস্থা হয়েছে। আম্মা আপনি এত চিন্তা করতেছেন কেন? ডাক্তার আপাই কইছে আমার কোনো অসুবিধা নাই, আমার বাবু নর্মালি হইব। আর নর্মাল হলে তো তেমন টাকা লাগে না, অল্প কিছু টাকা লাগে। আপনি চিন্তা করেন না। বৌমা, অসুবিধা থাকবো না কেন? অসুবিধা আছে। আপনি এত টেনশন করেন না তো, ডাক্তার তো বলছে কোনো অসুবিধা নাই, নর্মালি হইব। আর আপনি এত টেনশন। দেখ বাবা, আমার কিন্তু এই বাসায় ডেলিভারি হয়েছিল, কিন্তু কি সমস্যা হইল, আমার বাচ্চাটা মরে গেল। আমার তো কপাল ভালো, তুই আমার কোলে আসছিলি, নাইলে তো আমি এই জন্মে মা ডাক শুনতেও পারতাম না। আম্মা, আমি আসি, আপনি এত চিন্তা করেন না তো। হরে বাবা, সেই জন্য তো কই, আমি যদি সময় থাকতে ওর খেয়ালটা রাখি, পাড়া প্রতিবেশীরা তো কইব নে সৎমার পোলার বউ দেখা কোনো খবরই রাখে নাই। তাহলে কি আম্মা আপনি মানুষের কথার ডরে আমার খেয়াল রাখতেছেন? মিতু, তুমি সবসময় মুখে মুখে কথা কাউকে। আম্মা, আপনি চিন্তা করেন না তো, টাকা পয়সার ব্যবস্থা আছে। এই চল। তুমি আমার লয়ে চাও তাইলে? বৌমা যাও, আস্তে আস্তে করে নাই মা, যাও গা। দেখো না আমার না নেই গেছে। দেখা তো যেমন সুন্দর। আচ্ছা, আমি তো নিজে নিজেই সাজতে পারি, এরকম রোজ রোজ আমার সাজিয়ে দেওয়া লাগে নাকি? লাগে। তুমি আজকাল একটু সাজো। কেমনে সাজমু? এই যে একজন আছে না, এ তো আমার খালি জানায়। তাই নাকি? তাই তো বাবু, টেস্ট করো মারে, মানে একটা খুশি মেরে দাও। চলো তো, আমার বাবুর এর পয়সা কথা শিখাবে না তো। বাবু শোনো, তোমার আব্বার কথা শুনবা না, না আম্মার কথা শোনো। তুমি যখন বাইরে হইবা তখন তোমার আব্বারে জ্বালাইও, আমারে না। তাই না? দেখিস বাচ্চা কি এই কি বলছে জানো? কি বলছে? মারে জন্য একটু আদর করে দেই। খুব কইছে আমার পোলা তোমারে। হ্যাঁ আমার আসলে দেখছো কয়টা বাজে? অফিসে যাইবা না? অফিসের কথা তো ভুলেই গেছি, আজকে অফিস না গেল হয় না, যাইতে হইব, কাম আছে তোমার, যাও। আজকে না অফিস না থাকতে হইব না, যাও, অফিসে অনেক কাম আছে। তাই যাও।
তাড়াতাড়ি আই। তাড়াতাড়ি যাইতেও পারবো না, তাড়াতাড়ি আইতেও পারবো না, পারছে বড়। আর কইতেছি না যাও। যাইতেছ না? হ্যাঁ যাও যাও, আমি কইতেছি যাও। শুনো, যাওয়ার আগে আমি একটু নামাই দিয়েছ। কেন তোমার উঠে দেবো কেন? তুমি শুয়ে থাকো রেস না। তোমার একটু আগাই দিয়ে আই। আমার একটু আগে দেওয়া লাগবে। কেন আগে দেওয়া লাগবে? কেন আগাই দিতে চাই বুঝো না? অতটুকু সময় তোমার সাথে সময় কাটাতে পারে তাই। চলো আর ধরো। ও উঠছি। চলো। কোন দিকে? এইদিকে। আস্তে আস্তে আস্তে। কে? তুমি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসে পড়ো। আমি শুইলে না, ভালো লাগতেছে না। আহা, তুমি চিন্তা করো না, আমি তো ওভার টাইম করুম না, অফিস শেষ হবো সাথে সাথে দৌড়ে আয় করুম। হ্যাঁ, তোমার আজকে খাওয়ান দাওয়ান দিতে পারো না। কোনো সমস্যা না, আমি বাইরে খাই নেবো না, আর দরকার হলে বাড়িতে এখন এসে দেখে রেখো। হ্যাঁ, সাবধানে থেকো। আসমু আসমু। রিতো রিতো, আই রিতো, আই আই বাবা বাপ করে মারে বাবা। এর কি সাইরে বাবা কি রে কে হ্যাঁ তোমা কি তো না তো প্লিজ পারবা এদিকে বাতান তুই ডাক্তার নিয়ে আয়। বাবা, তুমি ডাক্তার নিয়ে আয়। আমি দেখতেছি আমার বছর প্রতি যাও ভাই আল্লাহ গো। হ্যালো আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার তো মহা বিপদে পড়ে গেছি স্যার আমি। স্যার হ্যাঁ, আমার বউ অফিস লাইসেন্স থেকে পড়ে গেছে স্যার। স্যার অফিস থেকে কিছু টাকা হইব, হসপিটাল নিতে হইব। আচ্ছা, আমি ম্যানেজারের সাথে কথা বলছি। জি স্যার, 20 দিন পরে যে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, কারণ 20 দিন পরে তো ডেলিভারি ডেট ছিল। হঠাৎ করে তো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো বুঝি নাই। জি জি স্যার, স্যার একটু দেখেন স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ গো, তুমি আমার এটা কি সর্বনাশ করলা আল্লাহ। রিপোর্ট দোস্ত কই তুই? আরে আমার তো সর্বনাশ হয়ে গেছে, তোর ভাবি তো পা পিছলাই সিঁড়ি থেকে পড়ে গেছে গা। না না ভাবিরা হাসপাতাল নিছো? না, এখন হাসপাতালে নিতে পারে না, ডাক্তার কাছে হাসপাতালে নিতে হইব। নিতে গেলে তো টাকা লাগবে দোষ। টাকা কোথা থেকে পাবো? কি কোস, তোর কাছে টাকা নাই? না রে, আমার কাছে মাত্র আছে 2000 টাকা। আর বংশের প্রতি তুমি দিও না আল্লাহ। আল্লাহ তুমি একটু রহম করো, তাও যদি বাজায় আমি কি দিয়া বাবু আল্লাহ। হ্যালো স্যার। জি আসসালামু আলাইকুম স্যার, কোন ব্যবস্থা করতে বললেন? জি জি জি। 5000 টাকা ম্যানেজ হয়েছে, এসে নিয়ে যাও। 5000 টাকা? স্যার কি আর করার, ঠিক আছে রাখেন, ওইটাই নেবো স্যার। জি জি জি, আসসালামু আলাইকুম। আল্লাহ রে, 5000 টাকা, তুই 7000 টাকা, আর বাকি টাকা কি করো? করতে ম্যানেজ করি আমি, কার কাছে যাবো? মজিদ চাচার কাছে যাই, সুদে টাকা নিতে। মজিদ চাচার বাড়ি, মজিদ চাচার বাড়ি যাই। ও কাকা, মরণি করা তো কোথায় যাব তুমি কি সময় পর্যন্ত না ডাক্তার সাহেব দেন না তাড়াতাড়ি, মারে তো জিবা যাইতেছে তো। দেখি একটু হা করেন। সর্বনাশ, পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। বাচ্চার পজিশন খুব একটা ভালো না। এখন কি কি হবো? একবারে কি ডেলিভারি হয়েছে? এই মুহূর্তে নর্মাল ডেলিভারি অসম্ভব। যত দ্রুত সম্ভব একে সদর হাসপাতালে নিয়ে যান। ডাক্তার সদর হাসপাতাল তো অনেক দূর, 3-4 ঘন্টা লাগবো, যাইতে যাইতে তো বিকেল হয়ে যাবো। তা ঠিক আছে, পড়ে গিয়ে বাচ্চার পজিশন উল্টে গেছে। যদি এই মুহূর্তে অপারেশন না করা হয় তাহলে বাচ্চা আর মা দুজনেই মারা যেতে পারে। সদর হাসপাতাল যেতে অনেক সময় লাগবে, কিন্তু পাশে একটা প্রাইভেট ক্লিনিক আছে, আপনারা এখানে দেখাতে পারেন। ডাক্তার সাহেব, প্রাইভেট ক্লিনিকে অপারেশন হইব, সব কিছু ঠিকঠাক হইব তো? ওখানে একজন রিটায়ার্ড গাইনি ডাক্তার আছে, সে এখানে এসে চেম্বার খুলেছে, সে খুব ভালো চিকিৎসা করে।
কোনো টেনশন করেন না, ওইখানে নিয়ে যান। আর উনি মানুষের সেবার জন্যই কাজ করে। ডাক্তার সাহেব কত টাকা লাগতে পারে? টাকা তো 20-30 হাজারের কম না, আরও বেশিও লাগতে পারে। তাই আপনি একটা কাজ করেন, যত দ্রুত সম্ভব আপনি টাকার ব্যবস্থা করেন। কত টাকা? ও সোহেল বাবা, তুই দাঁড়া আসুস কেন? বা যেভাবে পারস তুই টাকার ব্যবস্থা কর। বৌমারে তো হাসপাতালে দিতে হইব না, বাঁচাইতে হইব না, বাঁচাইতে হইব না। তুই যা, দেরি করিস না বাবা, যা না। আব্বা তুমি থাকো, আমি দেখতেছি, আমি টাকার ব্যবস্থা করতেছি আম্মা। আসবে বাবা। সাবধানে আছেন? ডাক্তার সাহেব, মাইয়াটা তো আবার জিনায় গেল। কোনো টেনশন করেন না, সোহেল ভাই তো গেছি, আল্লাহ আল্লাহ করেন, সব ঠিক হয়ে যাবে। চাচি, রোগীর অবস্থা কিন্তু ভালো না, প্রচণ্ড ঘাম হচ্ছে। একটা কাজ করেন, সোহেল ভাই কখন আসে তো বলা যাচ্ছে না। আপনি আমি একটা কাজ করি, তাড়াতাড়ি আমরা নিয়ে যাই, সোহেল ভাইয়ের ফোনে জানাই দিব না যে আমরা কোথায় আছি। চলেন। আসবে বাবা, আসবে বাবা, চলো চলো চলো। দেখো মা, মা একটু শক্তি করো মা। হ্যালো হ্যালো সোহেল, কই তুই? আম্মা, আম্মা আমি খালি 7,000 টাকা জোগাড় করতে পারছি। ওই মজিদ চাচার কাছ থেকে বাকি টাকা নিয়ে আইতেছি সুদের উপর আনমু। আরে না না, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। এই যে আমি তো মিথুরে নিয়া ডাক্তারের লগে আয়া পড়ছি হাসপাতালে। হ্যাঁ, অপারেশন চলতেছে। কি কইতেছো? তাহলে টাকা? আরে টাকা আমি দিয়েছি তো, তোর হাফিজের কাছে টাকা নেওয়ান লাগবো না। তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়া পড়। চাচি, অপারেশন সাকসেসফুল, আপনার নাতনি হয়েছে। মা ও মেয়ে দুজনই ভালো আছে। আলহামদুলিল্লাহ। বাবা হুনছস? কি সত্যি? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আইতেছি। তাড়াতাড়ি আয়া পড়। আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ, আল্লাহ। মা মাইয়া ভালো আছো তো? অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ, কি চিনতে পারছো আমি কেডা? আরে আমি হইলাম তোমার দাদি। দেখো বৌমা, কি সুন্দর চান্দের লাহাটমণি। বাবা সোহেল একদম তোর মতো চেহারা পাইছে। শক্তিমান না আম্মা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে মিতু আর আমার বাচ্চারা সুস্থ আছে। সত্যি কথা কি জানো, 10 দিন আগের কথা মনে হইলে না আমার বুকের ভিতরে আসলে একদম কাঁপুনি দিয়ে ওঠে। হরে বাজান, আল্লাহ বিপদ দেয়, আবার আল্লাহ সারায় নেয়। হ আম্মা, আপনি ঠিকই কইছেন, আল্লাহ তো বিপদে সাহায্য করে। আম্মা, আপনার আমি একটা কথা জিগাই, রাগ করেন না। কি কথা বাজান? এই যে মিতুর অপারেশনের সময় এতগুলো টাকা লাগছে, এই টাকা আপনি কই পাইছেন? আরে আল্লাহ মিলাইছে। ওই যে তোর কাছ থেকে যে আমি হাত খরচের জন্য 2,000 করে টাকা নিতাম, ওইটা আমি জমায় রাখছিলাম। আমি জানতাম বাবু হওয়ার সময়টা কাজে লাগবো। আম্মা, আপনি কিন্তু কথা লুকাইবেন না। আমার কাছে মনে হইতেছে আপনি কিছু একটা লুকাইতেছেন। আপনি কয় টাকা জমাইছেন? হ্যাঁ, আমি কয় টাকা দিছি আপনারে? বাবুর অপারেশন আর সব কিছু মিলাই কিন্তু অনেক টাকা লাগছে। এই টাকা কোথা থেকে পাইছেন আপনি সত্যি করে বলবেন। এই যে সোহেল ভাই, কংগ্রেচুলেশন। আরে ভাবি, সালাম আলাইকুম। বাপজান তো আয়া পড়লো, মিষ্টি খাওয়াইব না? জি ভাবি, খাওয়াম। আসো বৌমা, আসো বসো। সোহেল যা, মিষ্টি নিয়ে আয় বাজার থেকে। বৌমারে খাওয়াতে হবো না? জি। খালা মিষ্টি নিয়ে আইতে হইব না, আমি মিষ্টি নিয়ে আইছি। আর সোহেল ভাই তোমার কি জিগাইতেছিল খালা? আজকে কি জানি কইতে হইব তোমার। আসলে ভাবি, মানে ওই মিতুর অপারেশনের সময় অনেক টাকা খরচ গেছে, আর আমি তো অনেক পেরেশানের মধ্যে ছিলাম, টাকা পয়সা তেমন একটা জোগাড় করতে পারিনি। মাত্র 7,000 টাকা আমি দিতে পারছি। সব টাকা মা দিছে, কোত্থেকে দিচ্ছে, কেমনে দিচ্ছে, এটা আমি বুঝতেছি না। মারা আমি জিজ্ঞেস করি, সে কিছুই কয় না, সে কই টাকা নাকি জোগাইছে। ও এই কথা? জি। আজকে তো একটা ভালো দিন, আজকে আমি কিছু কইলে তো তুমি রাগ করবা না, তাই না? আমি সবই জানি, তুমি আমার কাছ থেকে শোনো। সবই তো বুঝলাম খালা, তোমার ঘরের বউটা পোয়াতি। তুমি কি আমার বাসায় কাম করে টাকা পয়সা গুছাইতে চাও? হরে মা, কিন্তু তোমার ছেলে যে আত্মসম্মান বোধ, সে কি তোমারে আমার বাড়িতে কাজ করতে দিবে? তোমারে যেভাবে আগলায় রাখে, পুকুর তেন পানিটা পর্যন্ত তোমারে আনতে দেয় না, তাহলে তোমারে কাজ করতে দিবে কেমনে? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আমার পোলারে জানতেই দেব না। আমি কমু, তুমি একলা থাকো, আমি তোমার লগে একটু আইসা গপসপ করি।
আচ্ছা খালা, তাহলে কালকে আসে পড়ো, তোমার আমি সব দেখাই দেবো কি কি করতে হবে। কাজ বেশি না, আমি তো একলা মানুষ, ঘরে তো এত কাজ। এবার বুঝছো তো খালা কোত্থেকে টাকা পাইছে? খালা যা করছে তোমাকে ভালো লাগে করছে, তুমি কিন্তু রাগ হইবা না। মা, আপনি আপনি আমার লেগে এত কিছু করলেন, অথচ সব সময় আমি আপনার ভুল বুঝছি। আমি আপনার সৎ মা বলে খোটা দিছি। আম্মা, আপনি আমার মাফ করে দিন। আপনি যখন আমার একটু ডাক টক লইতেন, আমি আপনার উপর রাগ করতাম, আপনার অনেক ভুল বুঝতাম, ভাবতাম আপনি তো সৎ শাশুড়ি। কিছু আম্মা, আজ বুঝলাম আপনি আপন শাশুড়ির থেকেও আপন। আজ থেকে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার আম্মা, আপন আম্মা। শোনো বৌমা, সোহেলের বাপ যখন মারা গেল দেখেন তখন এতটুকু, ওর বাপ মারা যাওয়ার পরে তো আমার আর এই দুনিয়াতে কেউ ছিল না। আমি তখন সোহেলকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছি, সব সময় চাইছি ও ভালো থাকুক। জানো বৌমা, আমি অতিরিক্ত শাসন কেন করতাম? আমার না ওরে হারানোর ভয় ছিল। আমার তো নিজের কোনো সন্তান নাই, এই জন্য আমি মনে করতাম আদরের পাশাপাশি আমি যদি ওরে শাসন করে রাখতে পারি তাহলে আমি সবসময় মুখে আগলে রাখতে পারবো। বা কিন্তু এখন বুঝছি আমার অতিরিক্ত শাসন সবকিছুই বাড়াবাড়ি হয়ে গেছে। আম্মা, সত্যি আপনি মহান। আমি আপনার বুঝতে ভুল করছি। ছোটবেলায় মায়ের আদর কি জিনিস বুঝি নাই। আপনি আদর দিয়েছেন, কিন্তু মাথায় যে ঢুকছে আপনি আপন মা না, সৎ মা। আপনার আদরটা না আদর মনে হইতো না। ভাবতাম আসল মা মনে হয় আরো বেশি আদর করতো। আপনি সৎ মা, আপনার আদরটা হয় না, আমার ভালো লাগে না। সেই জন্য আপনার বারবার খালি আমি খোটা দিতাম। আম্মা, আমি তোমার কাছ থেকে শিক্ষা পাইছি, সৎ মা বলে কিছু নাই। মা মাই, আমি সবারই বলতেছি, মায়ের আগে কোনো সৎ এই শব্দটা লাগানো যাইব না। মা সারা জীবনে মা, মায়ের কোনো তুলনা হয় না। মা কোনোদিন সৎ হয় না, সৎ হয় না কোনোদিন।